নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি দারুণ স্বাদের রেসিপি। খুব চটজলদি বানানো হয়ে যায়, পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের এই পনিরের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই তাহলে এই রেসিপি। এই রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়েছি। সেই তেলের মধ্যে প্রথমে পনির কিউবটাকে আমরা একটুখানি ফ্রাই করে নেব। এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি, আর পনিরটাকে আমি এমনি ফ্রাই করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা পনিরটা ফ্রাই না করেও রান্না করতে পারেন। আমি হালকা একটু রং ধরে আসা অবধি একটু ভেজে নিয়েছি। একটু তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলে হতো, আমি কিছু দিইনি পনিরটা, সেজন্য একটুখানি লেগে গিয়েছে। তারপরে দেখুন হালকাই ভেজেছি, তারপরে পনিরটাকে তুলে নিলাম। এবার আমি ওই কড়াইতেই রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইটা বদলেও নিতে পারেন। ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে 1/2 চামচ, 1 টুকরো দারচিনি, আর একটা এলাচ, আর 3-4টে লবঙ্গ। আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে একটু জল দিয়ে মিশিয়ে রেডি করে রেখেছিলাম। এভাবে মশলাটাকে একটু গুলিয়ে নিচ্ছি। আর কড়াইতে ফোড়নটা দেওয়ার পরে ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমরা ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে এটা বেশ ভালো করে আমরা কষিয়ে নেব, এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি। আদা কাঁচা লঙ্কা বাটাও আছে আর গুঁড়ো মশলাও আছে। খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করিনি, 1/2 চামচ করেই এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। দেখুন এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, যাতে এই মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে যায়। ততক্ষণ আমরা আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। মশলা না, দইটাকে একটুখানি আমরা ফেটিয়ে নেব। তবে এখানে 2 টেবিল স্পুন দই নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ বেসন একটু দিয়ে নিয়েছি, আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এই দিয়ে আমরা এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এমনিতে দই পনির আমরা তো বানিয়েই থাকি, তাই এইভাবেও দই পনিরটা একদম কোনো রকম মশলা ছাড়া, বেশ পেঁয়াজ রসুন ছাড়া, কোনো রকম মশলা ছাড়া নয়, পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে নিরামিষ দই পনিরটাও কিন্তু খেতে দারুণ লাগে। একটুখানি আমি ওর মধ্যে শুধু বেসন, একটু দইটা ফেটাবার সময় একটু বেসন শুধু মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন এই মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ওই ফেটিয়ে নেওয়া দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে এবার দইটাকেও আমরা খুব ভালো করে এখন কষিয়ে নেব। খুব ভালো করে দইটাকেও কষিয়ে নেব। এইভাবে দই পনির একদম তাড়াতাড়ি হয়েও যায়, আর একটু বেসনটা মেশানোর জন্য গ্রেভিটাও একটু বেশ ঘন হয়ে আসে। সেই জন্য, যেহেতু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, মশলা খুবই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, খুব বেশি মশলাও ব্যবহার করিনি, তাই একটুখানি দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামের গন্ধটা বেশ ভালো লাগে। ছোট ছোট করে টুকরো করে এরকম কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম একটু দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা পনিরটা এবার দিয়ে দিলাম। দিয়ে ওই দইটা যখন ভালো করে কষানো হয়ে গেল, তারপরে এগুলো সব দিয়ে দিয়েছি। আমরা নুনটা আগে ব্যবহার করিনি, সেই জন্য নুনটা এখন আন্দাজ মতো দিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি গ্রেভি রাখিনি, অল্পই গ্রেভি রেখেছি। সেই জন্য প্রথমে দেখুন পনিরটা আর ক্যাপসিকামটা একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে আমরা এই ক্যাপসিকাম তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, দিয়ে দেবো এখানে 1/2 কাপ জল। প্রথমে ওই দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে এগুলো ভালো করে আগে একটুখানি পনিরটা আর ক্যাপসিকামটা মিশিয়ে দিলাম, তারপরে আর অল্প একটু জল দিয়ে দেবো। বেশ মাখো মাখো পনিরের এই রেসিপিটি কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে লুচির সাথে বানিয়ে নিতে পারেন। সবসময় লুচি, আলুর দম, লুচি, আলুর তরকারি এসব তো বানানোই হয়। নিরামিষ এই পনিরের রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। ভীষণই সহজ আর দারুণ স্বাদের হয়। একদম সবশেষে সামান্য একটু চিনি দিয়েছি, স্বাদটা ব্যালেন্স হবে। তাতে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/4 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এবারে কিন্তু আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এর স্বাদটা আরেকটু বাড়াবার জন্য আমি এখানে একটুখানি দুধের সর ফেটিয়ে নিয়ে ব্যবহার করেছি। 3 চা চামচ আমি দুধের সর ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু ক্রিমও দিয়ে দিতে পারেন। তারপরে মিনিটখানেক একটু রান্না করে নেব, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে। তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ দই পনির রেসিপিটি। ভীষণই সহজ আর ভীষণই স্বাদের হয়। গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেই মতনই এখানে জল মেশাবেন। আমি একদম মাখো মাখো রেখেছি, তার জন্য খুব বেশি জল এখানে মেশাইনি।
একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম খানিকক্ষণ। তারপরে দেখুন এই রকমই মাখো মাখো আমি এই রেসিপিটি বানিয়ে নিয়েছি, কিন্তু এর গ্রেভিটা কিন্তু বেশ ঘনই হয়, খুব বেশি মশলা ব্যবহার হয়নি, তাও কিন্তু গ্রেভিটা বেশ ঘনই হয়। একবার এইভাবে দই পনির রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।